হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। তো আজকে আমরা আরো কিছু স্পেশাল ম্যাথ সলভ করব, এবং আজকে আমরা যেই টাইপের ম্যাথ সলভ করব সেগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক, চলো আমরা শুরু করি। দেখো এখানে বলছে প্যারালাল শব্দটির বর্ণগুলার সবগুলা একত্রে নিয়ে কতভাবে সাজানো যাবে। তো প্রথমে যেটা বলছে এটা কিন্তু আমরা অলরেডি করতে পারি, আমরা আগের ক্লাসে এগুলো দেখছি, খুব ইজিলি সলভ করতে পারি। দেখো এখানে মোট বর্ণ আছে কয়টা বলতো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তা আটটা বর্ণের সবগুলা নিয়ে যদি সাজানো লাগে, বুঝছো? তো এটার অ্যান্সার খুবই সিম্পল, যেহেতু আটটা বর্ণ আছে তাই আটটার জন্য 8 ফ্যাক্টোরিয়াল হবে। ঠিক আছে, এটাই অ্যান্সার হবে। কিন্তু দেখো এখানে আবার দেখো এ দুইবার আছে, দেখছো? আবার দেখো এল কিন্তু তিনবার আছে। তো একই রকম বর্ণ যখন রিপিট হয় তখন বিন্যাস সংখ্যা কমে যায়। এবং সেটা কিভাবে কমে দেখো, এ যেহেতু দুইবার আছে তাইলে তোমার নিচে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে, ইনটু এদিকে দেখো এখানে এও কয়বার আছে? তিনবার আছে, তাইলে দেখো 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। এটা তুমি ক্যালকুলেটরে বসায় দিলে যে অ্যান্সারটা আসবে সেটাই অ্যান্সার। তুমি বসায় দিলে এরকম একটা অ্যান্সার পাবা, চেক করে দেখো। তো এটা নিয়ে আমি আর টাইম লস করব না, দেখো এটা আমরা আগে থেকে জানতাম। কিন্তু এখন আমরা যেটা করব এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো বলছে স্বরবর্ণগুলিকে পৃথক না রেখে। এই যে পৃথক না রেখে এটার মানে কি বলতো? পৃথক না রেখে এটার মানেটা কি? পৃথক মানে হচ্ছে তারা মানে পৃথক মানে আলাদা, তাই না? তো পৃথক মানে হচ্ছে তারা বিচ্ছিন্ন বা আলাদা থাকবে, ঠিক আছে? কিন্তু এখানে না বলছে পৃথক না মানে হচ্ছে তারা আলাদা থাকবে না, তারা একত্রে থাকবে। এই যে পৃথক না, এটার মিনিং হচ্ছে একত্রে থাকবে। মানে স্বরবর্ণ যেগুলো আছে সেগুলো হচ্ছে একত্রে থাকবে, একত্রে রেখে বর্ণগুলাকে কত প্রকারে সাজানো যাবে। তো তুমি জাস্ট একটু খেয়াল করো, এখানে যে প্যারালাল শব্দটা, এখানে মোট বর্ণ আছে আটটা, এটা আমি জানি। কিন্তু এর মধ্যে দেখো তো স্বরবর্ণ কয়টা আছে? স্বরবর্ণ তিনটা, দেখো এ, এ এবং ই। বাকিগুলা কিন্তু ব্যঞ্জন বর্ণ, শুধু তিনটাই স্বরবর্ণ। তো আমি একটা কাজ করি, আমি হচ্ছে এখানে স্বরবর্ণ গুলাকে একটু আলাদা করে ফেলি, বুঝছো? ধরো আমি স্বরবর্ণ যেগুলো আছে মানে তিনটা, ধরো একটা হচ্ছে এ, দ্বিতীয়টা হচ্ছে এ এবং একটা হচ্ছে ই। এই তিনটা বর্ণ আমি একসাথে লিখলাম, ঠিক আছে? আর বাকি যেসব ব্যঞ্জন বর্ণগুলো আছে সেগুলো একটু অন্য পাশে লিখি। ধরো অন্য পাশে একটা বর্ণ হইতে পারে ধরো পি, ব্যঞ্জন বর্ণ। আরেকটা কি হইতে পারে? আর হইতে পারে এও। কয়টা আছে? তিনটা আছে। ওকে, দেখো এই যে তিনটা। তো ওভারঅল দেখো আমি আটটা বর্ণ কিন্তু নিয়ে নিছি, এখানে তিনটা এখানে পাঁচটা, মোট আটটা হইছে। তো একটা মজার বিষয়, আমি এদেরকে সাজাবো, ঠিক আছে? তো এদেরকে এমন ভাবে সাজাবো যেন স্বরবর্ণগুলো একসাথে থাকে। পৃথক না মানে কিন্তু একসাথে থাকা, ঠিক আছে? তো এই স্বরবর্ণগুলাকে একসাথে রেখে কিভাবে সাজানো যায় সেটা তুমি বুঝবা। দেখো আমরা একটা বক্স করার চেষ্টা করি। ধরো আমি ফার্স্টে স্বরবর্ণের জন্য আমি একটা বক্স নিলাম, দেখছো? তারপর দেখো বাকি যে পাঁচটা ব্যঞ্জন বর্ণ আছে তাদের জন্য কিছু বক্স নিয়ে নেই, হ্যাঁ? তুমি এদিকে দেখো আমি কয়েকটা বক্স নিয়ে নিচ্ছি। ব্যঞ্জন বর্ণ কিন্তু পাঁচটা, তাহলে দেখো আমি পাঁচটা বক্স নিব। দেখো পাঁচটা বক্স হইল, ঠিক আছে? এখন তুমি একটু এইদিকে তাকাও, আমার যে তিনটা স্বরবর্ণ আছে আমি সেই তিনটা স্বরবর্ণকে চাইলে এখানে লিখতে পারি। দেখো আমি এই যে এই জায়গায় নিয়ে আসলাম, একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে ই। আমি স্বরবর্ণ তিনটা কিন্তু একসাথে রাখছি, দেখছো? আর বাকি যে ব্যঞ্জন বর্ণগুলো আছে সেগুলো আমি জাস্ট এখানে বসায় দিলে হবে। একটা হচ্ছে পি, একটা হচ্ছে আর, আর একটা হচ্ছে এল, এল এবং এল, ঠিক আছে? তো দেখো আমি কিন্তু স্বরবর্ণগুলো একসাথে রাইখা অলরেডি একটা ফরম্যাটে সাজায় ফেলছি, বুঝছো? এখন যেহেতু আমি এগুলাকে বিন্যাস করব, মানে এলোমেলো ভাবে আরো সাজাইতে পারি, তা আমি চাইলে মন চাইলে এরকম করতে পারি। ধরো আমি সাপোজ আমার এই বক্সটা আমি মন চাইলে এখানে নিয়ে আসলাম, আবার ধরো এই বক্সটা মন চাইলে আমি এই পাশে রাখতে পারি। এই যে দেখো, দেখো এখনো এটাও কিন্তু একটা বিন্যাস হইছে। কেন? দেখো স্টিল নাও স্বরবর্ণগুলো একসাথে আছে, আর ব্যঞ্জন বর্ণগুলা কিন্তু মানে আলাদা আলাদা ভাবে আছে। স্বরবর্ণ তিনটা কিন্তু একসাথেই আছে। আবার ধরো আমার মন চাইলো যে আমি ধরো মাঝখানের এই দুইটা ধরো আমি চেঞ্জ করব, হ্যাঁ? ধরো এই দুইটা এক পাশে নিব, আবার ধরো এটা আমি মাঝে নিয়ে আসতে পারি, হ্যাঁ?
তুমি একটু খেয়াল করো। স্টিল নাও এটাও কিন্তু দেখো একটা সুন্দর বিন্যাস হইল। দেখো এখনো কিন্তু স্বরবর্ণগুলো একসাথে আছে, দেখছো? তার মানে আমার আলটিমেটলি কি চেঞ্জ হবে, মানে বক্স গুলা পরিবর্তন হবে। আর এক একটা বক্স পরিবর্তন হলে বিন্যাস হবে, নতুন নতুন বিন্যাস হবে। কিন্তু দেখো স্বরবর্ণগুলা কিন্তু একসাথেই আছে। তাহলে এটাই কিন্তু একটা মজার বিষয়, তুমি যদি বুঝতে পারো ব্যাপারটা অলরেডি বুঝে গেছো যে ম্যাথমেটিক্যালি এটা আমি কিভাবে সলভ করবো। আমার হাতে এখানে আসলে ঘর কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। মানে এই যে তিনটা স্বরবর্ণ, সেই তিনটা স্বরবর্ণকে আমি আসলে একটা ধরবো, আর বাকি ব্যঞ্জন বর্ণ পাঁচটা থাকবে, বুঝছো? তো ওভারঅল এখানে বর্ণ কয়টা, বর্ণ হচ্ছে ছয়টা। মানে এই তিনটা মিলে একটা, আর বাকি পাঁচটা, মোট ছয়টা বর্ণ। তো যখন বলবে যে স্বরবর্ণ অথবা ব্যঞ্জন বর্ণ একসাথে থাকবে, তখন আমাদের সেইগুলাকে একত্রে একটা বক্সে নিয়ে আসতে হবে, বুঝছো? তো এখন ওভারঅল আমার বর্ণ কয়টা হয়েছে, বর্ণ কিন্তু ছয়টা, এক দুই তিন চার পাঁচ ছয়। তো ছয়টা বক্স বা ছয়টা বর্ণ কত উপায়ে সাজানো যাবে বলতো? অবভিয়াসলি সেটা 6 ফ্যাক্টোরিয়াল হবে। তো এটাই কিন্তু অ্যান্সার। কিন্তু দেখো এখানে এই যে দেখো, এল 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 তিনটা কিন্তু একই রকম, তাই না? একই রকম হলে কিন্তু বিন্যাস চেঞ্জ হয়ে যায়। মানে দেখো এই বক্স এই বক্স এই বক্স, এই তিনটা বক্স কিন্তু একই রকম। আবার আমরা জানি একই রকম হলে বিন্যাস একটু কমে যায়, তাহলে তুমি এটাকে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। এইটুক কিন্তু হইল। কিন্তু একটু ঝামেলা আছে, দেখো এখানে যে তিনটা স্বরবর্ণ আছে, এই তিনটা ইটস ওকে, এই তিনটা একসাথে থাকবে। কিন্তু এই তিনটা কিন্তু আবার নিজেরা বিন্যাস করতে পারবে। যেমন আমি মন চাইলে ধরো এ, তারপর ই লিখতে পারি, তারপরে এ লিখতে পারি। মানে দেখো একটু এলোমেলো করে দিলাম। অথবা মন চাইলে আমি ইটাকে প্রথমে লিখতে পারি, এ দুইটা শেষে লিখতে পারি, বুঝছো? মানে এরকম কাহিনী করতে পারি। তো এই যে এখানে তিনটা বর্ণ আছে, এরাও কিন্তু আবার নিজেরা মন মতো সাজতে পারে, সেই ক্ষেত্রে আবার বিন্যাস একটু বেড়ে যাইতে পারে। তো সেজন্য গুণ করতে হবে, দেখো এটার সাথে গুণ হবে ইনটু, এখানে যেহেতু তিনটা বর্ণ আছে, সেই তিনটা একসাথে হয়ে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজবে। কিন্তু একটু ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে তিনটার মধ্যে দেখো দুইটা আবার একই রকম, এ এবং এ সেটা একই রকম, এই জন্য আবার 2 দিয়ে ভাগ করতে হবে, মানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। এই যে ফলাফল যেটা আসছে, আলটিমেটলি এখন আমি যে রেজাল্টটা পাইছি, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। এখানে হচ্ছে স্বরবর্ণগুলো একসাথে থাকবে, বুঝছো? তো তুমি দেখো অলরেডি 3 ফ্যাক্টোরিয়াল কাটা হয়ে যায়। মানে আমি আরেকটু সিম্পলিফাই যদি করি, আমার অ্যান্সারটা হবে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তুমি এটা ক্যালকুলেটরে বসায় দেখো, দেখবা যে তোমরা যারা চালাক তারা তো 6 ফ্যাক্টোরিয়াল এর মান মুখস্থ রাখা উচিত, তাই না? 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720, জানো এটা? 720, সেটাকে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 দিয়ে ভাগ করবা, তুমি আলটিমেট অ্যান্সার পাবা 360, বুঝছো? তার মানে এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আমি আরেকবার সামারি করি। যখনই আমাকে বলবে স্বরবর্ণ অথবা ব্যঞ্জন বর্ণ যদি একসাথে রাখতে হবে, তাদেরকে আমি একটা বক্স চিন্তা করব, ঠিক আছে? একটা বক্স নিয়ে আগের মতোই যেভাবে বিন্যাস করতে হয়, মানে ওভারঅল যতগুলা বক্স হয় সেটার বিন্যাসটা নিব। দেন একটা বক্সের মধ্যে যতগুলা এলিমেন্ট থাকবে তারা আবার যতভাবে সাজতে পারে সেটার একটা বিন্যাস গুণ করে দিব। তো টোটালি আমি যে রেজাল্টটা পাবো সেটাই হবে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ একসাথে থেকে যতভাবে বিন্যাস করা যায়। আশা করি তুমি এটা বুঝতে পারছো। তুমি যদি এটা বুঝতে পারো, বাকি ম্যাথ গুলো ইজিলি সলভ করতে পারবা। তো দেখো এই কোশ্চেনটা দেখো, ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলাকে কত প্রকারে সাজানো যায় তা বের করো। তো এটা কিন্তু আগের কোশ্চেন, একদম শুরুর কোশ্চেন। তো আমি এই অংশটা সলভ করে ফেলি। দেখো প্রথম অংশটা, আমি ধরো ম্যাথমেটিক্স কে কত ভাবে সাজানো যাবে সেটাকে আমি S1 ধরলাম, বুঝছো? S1 সমান অবভিয়াসলি এরকম হবে। তুমি দেখো এখানে বর্ণ কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয় 10 11। তাহলে 11টার জন্য 11 ফ্যাক্টোরিয়াল হবে। এইটুক তো সত্যি, তাই না? 11 ফ্যাক্টোরিয়াল এটা হইল। এখন তুমি দেখো তো এখানে, তুমি দেখো এম কিন্তু অলরেডি দুইবার আছে, এম দুইবার আছে, তাহলে দুইটার জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। তারপর দেখো এম দুইবারের পরে দেখো এ আছে কয়বার, এও কিন্তু দুইটা আছে, তাহলে আবার দেখো 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করলাম। আর কি দেখো তো, এরপরে আর কি আছে দেখো, টি কিন্তু দুইবার আছে, দেখছো? তো টিও যেহেতু দুইবার আছে তাই আবার 2 দিয়ে ভাগ করো। এন্ড আমি আশা করি আর কিছু দুইবার নাই, বুঝছো? আর যদি আরো কিছু দুইবার থেকে থাকে তোমাকে আরো বেশি 2 দিয়ে ভাগ করতে হবে। তো এটাই কিন্তু অ্যান্সার, বুঝছো? এটা ক্যালকুলেটরে দিবা, না দিলেও হবে, এটা সরাসরি লিখে দিলেই হবে।
দ্বিতীয় অংশটা দেখো, এদের কতগুলিতে স্বরবর্ণগুলা একত্রে থাকবে। এই টাইপের কোশ্চেন একটু আগে আমরা সলভ করছি। তো ধরো স্বরবর্ণগুলা যখন একত্রে থাকবে সেটাকে আমি ধরো S2 ধরলাম। S2 টা কেমন হবে বলো তো? তুমি আগে এটা দেখো। আচ্ছা, S2 আমি পরে ধরি, বুঝছো? আগে তুমি ক্লিয়ার হয়ে নাও যে এখানে স্বরবর্ণ কয়টা আছে। তুমি দেখো স্বরবর্ণ এখানে আছে একটা, এ আছে, ই আছে, এ দুইবার, আর কি, আবার আই আছে, দেখছো? তাকে স্বরবর্ণ দেখো, স্বরবর্ণ কিন্তু চারটা। ওই স্বরবর্ণ চারটাকে আমি একটু একসাথে লিখে রাখি। ধরো একটা হচ্ছে এ, আর একটাও কিন্তু এ দুইবার আছে, আর ই আছে, ইও কিন্তু স্বরবর্ণ, এবং আই আছে, আইটাও কিন্তু স্বরবর্ণ, বুঝছো? তো এই চারটা স্বরবর্ণ এরা একসাথে থাকবে। আর বাকি যেসব বর্ণগুলা ব্যঞ্জন বর্ণ সেগুলা লিখে ফেলো। ব্যঞ্জন বর্ণ ধরো এম আছে, এম দুইবার হবে, তারপর আর কি হবে, টি লেখো, টি দুইবার লেখো, তারপর এইচ লেখো, এইচ কয়বার আছে, একবার আছে, তারপরে এস আছে। কিছু কি বাদ দিছি দেখো তো, মোট 11টা হয়েছে কিনা এখানে? চারটা, ছয়টা, আটটা, 10টা, একটা স্টিল নাও বাদ পড়ছে। কোনটা বাদ পড়ছে বলো তো? হ্যাঁ, সি বাদ পড়ছে। তো আমি সিটাও লিখে ফেলি। তো দেখো ওভারঅল এখন 11টা বর্ণ আমি পেয়ে গেছি। এর মধ্যে চারটা হচ্ছে স্বরবর্ণ। তো তোমার কি মনে আছে যখন স্বরবর্ণগুলোকে একসাথে রাখতে বলে তখন স্বরবর্ণ চারটাকে একটা বর্ণ ধরতে হবে। তার মানে এখানে মোট বর্ণ আছে একটা, বুঝছো? আর এখানে বর্ণ কয়টা? তিনটা, ছয়টা, সাতটা। তো এখানে বর্ণ হইলো সাতটা, আর এখানে হইলো একটা, তাহলে মোট কয়টা হইলো? আটটা হইলো। দেখো আমি কিন্তু আবার ক্লিয়ার করি। এখানে বর্ণ ধরতে হবে তোমার একটা, ওকে? আর এখানে যা আছে সব নরমাল। এখানে বর্ণ কয়টা আছে? সাত, ঠিক আছে? তো ওভারঅল এখানে পাইলা সাতটা, এখানে একটা, আটটা। এখন তুমি আমাকে বলো আটটা বর্ণ কিভাবে সাজতে পারে। ধরো আমি এটাকে S2 বললাম, অবভিয়াসলি এটার অ্যান্সার হবে আটটা বর্ণ 8 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজবে, ঠিক আছে? কিন্তু একটু প্রবলেমটা হচ্ছে দেখো, আটটা বর্ণের মধ্যে এটাতে একটাই, এটার মধ্যে কে কি আছে কিছুই দেখার দরকার নাই। কিন্তু এই জায়গায় দেখো এম দুইবার আছে, টি দুইবার আছে, তাহলে অবভিয়াসলি তোমাকে 2 ফ্যাক্টোরিয়াল এবং 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে দুইটা এম এবং দুইটা টি এর জন্য। এইটুক কিন্তু হইল। এখন মজার বিষয় দেখো, স্বরবর্ণ যে চারটা একসাথে থাকবে সেই চারটা আবার মন চাইলে নিজেদের মধ্যে বিন্যাস করতে পারবে। চারটা একসাথেই থাকবে কিন্তু নিজেরা আবার সাজতে পারবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই। ধরো আমি মন চাইলে এটাকে এইভাবে লিখতে পারি, এ আগে লিখলাম, তারপর ই পরে লিখলাম, এ এখানে দিলাম, আই, বুঝছো? এই যে দেখো এটা কি আরেক রকম হয়ে গেল না? কিন্তু স্বরবর্ণ চারটা একসাথে আছে, এটা ঠিক আছে। তো এরকম মন চাইলে আরো অনেক ভাবে সাজানো যাইতে পারে। তো চারটা বর্ণ কত ভাবে নিজেরা সাজতে পারে সেটা গুণ করে দিতে হবে, কারণ বিন্যাস বাড়বে। এরা যদি নিজেরা আরো বেশি বেশি সাজে তখন ওভারঅল বিন্যাস বেড়ে যাবে না? খুবই স্বাভাবিক। তো চারটা বর্ণ আবার কত ভাবে সাজতে পারে এটা আমরা জানি, সেটা অবভিয়াসলি সেটা 4 ফ্যাক্টোরিয়াল হবে। কিন্তু দেখো চারটার মধ্যে আবার এই কিন্তু দুইবার আছে, তো আবার অবশ্যই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। এন্ড আলটিমেটলি এটাই আমার অ্যান্সার, এটাই অ্যান্সার, বুঝছো? এটা কি তোমার ইয়ে করতে হবে, কি যেন বলে, টোটাল মানে ভ্যালু বের করতে হবে? ভ্যালু বের না করলেও হবে, তুমি জাস্ট এইটুকু লিখে দিলেই হবে, এটাই অ্যান্সার, বুঝছো? এটাই অ্যান্সার, এটা লিখলেই হবে। মন চাইলে তুমি ক্যালকুলেটর দিয়ে এটার ভ্যালুটা বের করে দেখাইতে পারো। এবং তোমাকে এই কোশ্চেনটা যদি বলে যে স্বরবর্ণগুলা একত্রে থাকবে, এটার অ্যান্সারটা আমি পাইলাম। যদি বলতো যে কতগুলোতে স্বরবর্ণগুলা একত্রে থাকবে না, যদি না বলতো, বুঝছো? না বললে কি করতাম জানো? টোটাল কত ভাবে সাজতে পারবে সেটা কিন্তু আমরা অলরেডি বের করছি, সেটা S1। আর স্বরবর্ণগুলা কতগুলাতে একসাথে থাকবে সেটাও বের করছি, S2। যদি বলতো কতগুলাতে স্বরবর্ণ একত্রে থাকবে না, সেই অ্যান্সারটা ধরো আমি S3 ধরলাম, বুঝছো? S3 সমান কি হবে জানো? টোটাল বিন্যাস S1 মাইনাস S2 হবে। মানে যতগুলা একত্রে থাকবে সেগুলা বাদ দিয়ে দিলেই তো একত্রে থাকবে না বের হয়ে যাবে, তাই না? এই টাইপের ম্যাথও কিন্তু আছে, একটু পরে আমরা সলভ করব। তো এই কোশ্চেনটা দেখো, এখানে বলছে স্বরবর্ণ গুলোকে কোনো সময় পৃথক না রেখে। পৃথক না রাখা মানে হচ্ছে একত্রে রাখতে হবে, বুঝছো? এটার মিনিংটা হচ্ছে একত্রে থাকবে, ঠিক আছে? এটা আমরা একদম শুরুতেই দেখছি। একত্রে রেখে মানে পৃথক না রেখে মানে একত্রে রেখে। আর 2 নাম্বার হচ্ছে সব সময় পাশাপাশি না রেখে, বুঝছো?
না রেখে ডটার শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যাবে? তো আমি প্রথম কোশ্চেনটা সলভ করে ফেলি। ধরো 1 নাম্বার যেটা, ধরো এটা হচ্ছে আমি ধরলাম যে পৃথক না রেখে বা একত্রে কতভাবে সাজানো যাবে, ঠিক আছে? সেটাকে আমি ধরো মনে করলাম যে ধরো S1 উপায়ে সাজানো যাবে। তাহলে S1 সমান কত হবে? S1 সমান তুমি দেখো, আমি আগে একটা জিনিস দেখি, এই যে ডটার শব্দটা, এর মধ্যে স্বরবর্ণ কে কে আছে বলো তো? স্বরবর্ণ এ আছে, ইউ আছে, এন্ড ই আছে, তিনটা স্বরবর্ণ, কিন্তু তিনটা, এ, ই এবং ইউ, ঠিক আছে? এই তিনটা কিন্তু স্বরবর্ণ। আর বাকি সব ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কি কি আছে সেটাও লিখে রাখি। ধরো ব্যঞ্জন বর্ণ আছে এখানে ডি আছে, তারপর জি আছে, এইচ আছে, আর আছে, আর কি কিছু আছে, আর টি আছে, ঠিক না? তাহলে এখানে মোট দেখো, এখানে তিনটা, আর এখানে আছে কয়টা? পাঁচটা। মোট কয়টা হয়ে গেল? মোট আটটা বর্ণ আছে। এখন তুমি একটা ব্যাপার খেয়াল করো, আমি ধরে নিলাম যে যখন পৃথক না থাকবে বা একত্রে থাকবে তখন সেটা S1 সংখ্যক হবে বিন্যাসটা। তো সেই ক্ষেত্রে কি হবে, তোমার কি মনে আছে স্বরবর্ণ যখন একসাথে থাকবে বলে তখন সেটাকে একটা ধরতে হয়, মনে পড়ে? স্বরবর্ণ গুলাকে একটা বর্ণ মনে করতে হবে। তাহলে তোমার এইখানে বর্ণ আছে একটা, আর এখানে আছে পাঁচটা। মোট বর্ণ কয়টা? ছয়টা। তাহলে তোমার অ্যান্সার লিখতে হবে 6 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এবং তুমি দেখো এখানকার এই যে ব্যঞ্জন বর্ণগুলা সবগুলা কিন্তু ভিন্ন, দেখছো কারোর সাথে কারো মিল নাই, বুঝছো? তার মানে 6 ফ্যাক্টোরিয়ালই হবে, তুমি যে কিছু দিয়ে ভাগ করবা সেই সুযোগটা নাই। তো এটা হচ্ছে স্বরবর্ণগুলা একসাথে থাকলে কতভাবে বিন্যাস। কিন্তু একটু মজার বিষয়, এই যে তিনটা বর্ণ ব্যঞ্জন বর্ণ, তারা আবার নিজেদের মধ্যে সাজতে পারবে, তাই না? তো নিজেদের মধ্যে মোট বর্ণ কয়টা? তিনটা। তো এবং তিনটাই কিন্তু ভিন্ন, দেখছো? তো তিনটাই যেহেতু ভিন্ন, তাকে নিজেরা আবার 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজবে। এটাই কিন্তু প্রথম অ্যান্সার, শেষ। ইভেন তুমি ধরো এগুলা তোমার যদি অ্যাডমিশন টেস্টে আসে, তোমার এগুলা হাতে করে ফেলতে হবে। হাতে কিভাবে করবা? তুমি কি জানো 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ধরো 720? এটা কিন্তু মনে রাখতে হবে। মনে রাখা কঠিন না, তুমি গুণ করে দেখো, সম্ভব। 6 ফ্যাক্টোরিয়াল মানে 720, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6। তো এটা গুণ কেমনে করবা বলো তো? এই যে আমি তোমাকে দেখাই দিচ্ছি, দেখো। তুমি এইভাবে চিন্তা করো, ধরো 7 × 6, তাহলে 7 × 6 মানে কত? 42। 6 × 7 = 42। তো এটা যেহেতু 7 না হয়ে 700 মনে করো, তাহলে এটাকে তুমি 4200 বলতে পারো। মানে আমি ধরো এখানে নিলাম 700, আর এখানে নিলাম 6, 6 এবং 700 গুণ করে 4200। কিন্তু এখানে আবার দেখো এক্সট্রা করে 20 আছে, বুঝছো? এটা কিন্তু 700 না, 720। তো 20 রে 6 দিয়ে গুণ করলে কত হবে? 120। 6 × 2 = 12 না, 120। তাই এটার সাথে 120 যুক্ত হয়ে ওভারঅল অ্যান্সারটা হবে 4320 হবে। এটাই অ্যান্সার, শেষ। দেখছো? মানে এগুলো হাতে করার চেষ্টা করো, ঠিক আছে? অ্যাডমিশন তুমি তোমার কাজে লাগবে। এর পরের কোশ্চেনটা দেখো তো কি বলছে। কোন সময় তারা পাশাপাশি থাকবে না, সেই ক্ষেত্রে কিভাবে এটা সলভ করতে হবে, মানে কতভাবে সাজানো যাবে। তো সেটাও কিন্তু করার উপায় কি সেটা আমি একটু আগে কিন্তু বলছি। দেখো কোন সময় পাশে থাকবে না, সেটার উপায়টাকে আমি ধরলাম যে S2, ঠিক আছে? তো তোমার কি মনে আছে কোন সময় পাশে থাকবে না কখন? মোট বিন্যাস থেকে। আচ্ছা আমি এটা বাংলায় লিখে দিই। এই যে এখানে দেখো আমি লিখি, ধরো কখনোই পাশাপাশি থাকবে না, পাশাপাশি থাকবে না, ওকে? পাশাপাশি, পাশাপাশি থাকবে না, এটার ওয়েটা কিভাবে বের করবা? ইকুয়াল টু হবে মোট বিন্যাস, ঠিক আছে? মোট বিন্যাস থেকে পাশাপাশি থাকবে মানে একত্রে থাকবে ওই বিন্যাসগুলা বাদ দিয়ে দিবা। একত্রে যেগুলো আছে ওগুলা বাদ দিলেই তো একত্রে থাকবে না, বের হয়ে আসবে, তাই না? একত্রে রেখে বিন্যাস, সেটা বাদ দিতে হবে। একত্রে রেখে বিন্যাস, সেই সংখ্যাটা বাদ দিতে হবে। এটাই হচ্ছে অ্যান্সার, বুঝছো? তো তুমি যদি এটুক বুঝো, এখন তোমাকে ম্যাথ করতে হবে। ম্যাথ কেমনে করবা বলো? এই যে আমি বলে দিচ্ছি, দেখো খুবই ইজি। এই যে এটা, তাহলে অ্যান্সারটা এমন হবে, ফার্স্টে তোমাকে মোট বিন্যাস নিতে হবে।
তো তুমি কিন্তু অলরেডি জানো এখানে বর্ণ কয়টা, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা বর্ণ অবভিয়াসলি 8 ফ্যাক্টোরিয়াল হবে, এটাই কিন্তু মোট বিন্যাস। এবং দেখো সবগুলা কিন্তু আলাদা, তুমি দেখো কারো সাথে কারো মিল নাই, তাহলে এটা 8 ফ্যাক্টোরিয়াল হবে, ঠিক আছে। মাইনাস পাশাপাশি রেখে বিন্যাস অথবা একত্রে রেখে বিন্যাস, সেটা কিন্তু এইমাত্র আমরা বের করছি, তাই না? এই যে S1 ছিল, S1 কত 4320 ছিল। তো এটা যেহেতু আমি 8 ফ্যাক্টোরিয়াল লিখছি, তো সেই ক্ষেত্রে তুমি এটা অ্যান্সারটা এইভাবে লিখবা, সেটা হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, মানে এটা হচ্ছে একত্রে রেখে বিন্যাসটা, সেটা বুঝছো? জাস্ট এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। তুমি প্রয়োজনে এটা ক্যালকুলেটরে দেখতে পারো যে এটার অ্যান্সারটা কত আসে, অথবা এইভাবে রেখে দিলেও হবে, ঠিক আছে। তো তুমি যদি এটা বুঝতে পারো, দেখো তো এই কোশ্চেনটা সলভ করা যাবে কিনা। এই যে দেখো এই কোশ্চেনটা বলছে পাশাপাশি না রেখে নিউজিল্যান্ড শব্দে বর্ণগুলাকে কত প্রকারে সাজানো যাবে, ঠিক আছে। তো এটা কিন্তু এক্স্যাক্টলি আগের কোশ্চেনটার মতোই, ঠিক আছে। আমি তোমাকে খুবই কম সময়ে এই যে 1 সেকেন্ডে করে দিচ্ছি। ধরো কত প্রকারে সাজানো যাবে সেটাকে আমি ধরো এস ধরলাম, ঠিক আছে। এস, এস সমান কি হবে, পাশাপাশি কি বলছে, না রেখে বলছে, তাকে টোটাল বিন্যাস থেকে পাশাপাশি রেখে বিন্যাস বাদ দিতে হবে, তাকে টোটাল বিন্যাসটা আমি আগে বের করে ফেলি। সেজন্য দেখো এখানে বিন্যাস বর্ণ কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10, তোমার টোটাল বিন্যাস হবে 10 ফ্যাক্টোরিয়াল। কিন্তু দেখো সেম টাইপের বর্ণ কয়টা আছে, দেখো এন আছে 2টা, দেখছো। আবার দেখো এ আছে 2টা, দেখছো, এ 2টা আছে। তারপর আর কি, দেখো ই 2বার আছে, দেখছো, এই যে এখানে একটা ই আছে, এখানে একটা ই আছে, আর বাকি সব ভিন্ন। তাহলে দুইটা দুইটা বর্ণ কিন্তু 3টা আছে এরকম, তাহলে তোমাকে ভাগ করতে হবে। ভাগ কত কত করবা বলো তো, দাঁড়াও, ভাগ করতে হবে এরকম, ভাগ করতে হবে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এটাই কিন্তু অ্যান্সার। এটা হচ্ছে টোটাল বিন্যাস মাইনাস একত্রে রেখে বিন্যাসটা বাদ দিতে হবে। তো একত্রে স্বরবর্ণ গুলাকে একত্রে রেখে বিন্যাসটা দেখতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি দেখো তো স্বরবর্ণ কয়টা আছে, 1 2 3 4টা, এই 4টাই কিন্তু স্বরবর্ণ, তুমি কি খেয়াল করছো? 4টা স্বরবর্ণ, আমি একটু লিখে রাখি, স্বরবর্ণ 4টা হচ্ছে, একটা হচ্ছে ই, এবং আরেকটা হচ্ছে ই, এবং এ আছে 2টা। দেখো এই 4টাই কিন্তু স্বরবর্ণ, বুঝছো? তো তুমি জানো যেহেতু টোটাল বর্ণ আছে 10টা, এর মধ্যে 4টা স্বরবর্ণ, 4টাকে একটা মনে করতে হবে। তো এখানে 4টা হয়ে গেলে একটা, বাকি থাকে কয়টা, 6টা, 6টা 6টাই থাকবে, আর এখানে একটা 7টা। তোমাকে বাদ দিতে হবে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, যেই ধরো 7টা আছে, ওই 7টার মধ্যে দেখো ব্যঞ্জন বর্ণ কিন্তু আবার সেম আছে, দেখো এই যে এন কিন্তু 2বার আছে, এই 2টা কিন্তু ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে। তো এই 2টা ব্যঞ্জন বর্ণকে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে, এইটুকু করলাম, এটা হচ্ছে জাস্ট সাজবে। এখন তুমি দেখো একটু মজার বিষয় দেখো, মজার বিষয়টা হচ্ছে ব্যঞ্জন স্বরবর্ণ যেগুলা তারা আবার নিজেদের মধ্যে একটু সাজতে পারবে, বুঝছো? তো নিজেরা 4টা আছে সেটার জন্য 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এখানে দুইটা দুইটা কিন্তু সেম, ভাগ করতে হবে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এটাই কিন্তু অ্যান্সার। মানে আলটিমেটলি এই পুরা ব্যাপারটাই অ্যান্সার, যা আসে সেটাই অ্যান্সার, ঠিক আছে। দেখো এই কোশ্চেনটা কি বলছে, থিসিস শব্দটির স্বরবর্ণগুলাকে একত্রে না রেখে কতভাবে সাজানো যায়। এটা কিন্তু তুমি অলরেডি সলভ করতে পারবা, খুবই ইজি কোশ্চেন। এটা তোমার হোমওয়ার্ক থাকবে, তুমি এটা নিজে সলভ করে আমার গ্রুপে আপলোড করে দিবা, আমি চেক করব। তুমি পরের কোশ্চেনটা দেখো তো, এটা আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। দেখো দেখো এটা কিন্তু এমসিকিউ টাইপের একটা কোশ্চেন, খেয়াল করছো? এই কোশ্চেন আমি কিভাবে সলভ করব, দেখো তুমি এই দিকে তাকাও, মানে কিভাবে হাতে করে ফেলতে হয়। যদিও এটা ইঞ্জিনিয়ারিং এ আসছে, ক্যালকুলেটর ছিল, কিন্তু তারপরে এটা হাতে কিভাবে করে ফেলতে হয় সেটাই দেখবো আমরা। দেখো বলছে স্বরবর্ণ গুলাকে পাশাপাশি না রেখে ট্রায়াঙ্গেল শব্দটির অক্ষরগুলো কত রকমের সাজানো যায়, ঠিক আছে। তুমি ফার্স্টে দেখো এখানে বর্ণ কয়টা, 1 2 3 4 5 6 7 8, 8টা বর্ণ আছে, তাই না?
এর মধ্যে স্বরবর্ণ কোনটা কোনটা দেখো, আই, এ, ই। তাহলে আমি স্বরবর্ণগুলো একসাথে লিখি, ধরো আই, এ, ই, এই তিনটে হচ্ছে স্বরবর্ণ। আর বাকি সব ব্যঞ্জন বর্ণ, যেমন টি, আর, আমি ব্যঞ্জন বর্ণগুলো লিখতেছি, টি, আর, তারপর কি হবে, এন হবে, তারপর জি আছে, তারপরে এল আছে, তাই না? এখানে কয়টা হলো, পাঁচটা, তিন, আটটা, শেষ, মানে সবগুলা লিখে ফেলছি। হ্যাঁ, এখন তুমি দেখো বলছে পাশাপাশি না রেখে কত ভাবে সাজানো যাবে সেটা বের করতে হবে। তো সেটা কেমনে বের করতে হয় এতদিনে আমরা জানি। ফার্স্ট হচ্ছে টোটাল বিন্যাস বের করতে হবে। তো এখানে যেহেতু আটটা বর্ণ আছে, অবভিয়াসলি টোটাল বিন্যাসটা 8 ফ্যাক্টোরিয়াল হবে, বুঝছো? এখন টোটাল বিন্যাস থেকে স্বরবর্ণ গুলাকে একত্রে রেখে যতভাবে বিন্যাস করা যায় সেটা আবার বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে? তো এটা কিন্তু সম্ভব। দেখো টোটাল বিন্যাস থেকে আমি বিয়োগ করে দিব, সরি, দেখো এই যে বিয়োগ করব। বিয়োগ কি করব দেখো, এখানে টোটাল স্বরবর্ণ আছে কয়টা, তিনটা। তিনটাকে আমি একটা ধরবো, আর বাকি পাঁচটা পাঁচটাই থাকবে। তো এখানে আছে পাঁচটা, এখানে আছে একটা, মোট কয়টা, ছয়টা। তো বাকিগুলো হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজবে, ঠিক আছে? মানে স্বরবর্ণগুলো একত্রে রেখে। কিন্তু আবার দেখো এখানকার যে স্বরবর্ণ তিনটা আছে তারা আবার নিজেদের মধ্যে সাজবে, এবং তিনটাই যেহেতু ভিন্ন তাই 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করতে হবে। আর তুমি দেখো এখানে সবগুলা ভিন্ন, এই জন্য কিছু দিয়ে ভাগ হয় নাই। তো এটাই কিন্তু আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন এটা আমি কিভাবে হাতে অপশনের সাথে মিলাইতে পারি দেখবা। দেখো আমি করে ফেলি। ধরো আমি 8 ফ্যাক্টোরিয়াল, এটা দেখে খুবই ভয় পাচ্ছি। আমি 8 ফ্যাক্টোরিয়াল মানে কি সেটা জানি না, কোনো সমস্যা নাই। 8 ফ্যাক্টোরিয়ালকে কিন্তু এরকম লেখা যায়, 8 × 7 × 6 ফ্যাক্টোরিয়াল। এটা অবশ্যই লেখা যায়, ঠিক আছে? মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, তাই না? ধরো ইটস ওকে, ধরো লিখলাম 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, নর্মালি রাখলাম, ওইটা নর্মাল রেখে দিলাম। দেখো এখন আমি যেটা করতে পারি, তুমি একটা ব্যাপার খেয়াল করো, কিভাবে করব, অনেক ভাবে করা যায়। সাপোজ সেটা হচ্ছে আমি এরকম করতে পারি, দেখো আমরা সবাই ধরো 6 ফ্যাক্টোরিয়াল মানে 720, তুমি কি এটা জানো? মানে 6 ফ্যাক্টোরিয়ালে কেন কনভার্ট করলাম, 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720, এটা আমরা জানি। এবং দুইটার সাথে 6 ফ্যাক্টোরিয়াল আছে, আমি কমন নিতে পারি, ধরো 6 ফ্যাক্টোরিয়াল এটা আমি বাহিরে রাখলাম, তাহলে ভিতরে কি হবে, 8 × 7 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, এটা থেকে যাবে, 6 ফ্যাক্টোরিয়াল বাহিরে চলে আসছে। 3 ফ্যাক্টোরিয়াল মানে কত, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6। তো এটা অ্যান্সার কি হবে, 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720, এটা লিখলাম, ইনটু 7 8 কত, 56, 56 থেকে 6 বিয়োগ হলে কত হয়, 6 বিয়োগ হলে 50 হয়, বুঝছো? তো এখন 50 দিয়ে 720 কে গুণ করলে কত হবে বলো তো? ভয় পাওয়ার কিছু নাই, তুমি এইদিকে দেখো, আমি ইজিলি করে ফেলি। তুমি কি জানো যে ধরো এটা 50, এটা হলো 7, তো 5 7 কত, 35 না? তো সেই ক্ষেত্রে তুমি ফার্স্টে লেখো 35, ঠিক আছে? এবং তুমি দেখো এটা যেহেতু 50 আর এটা যেহেতু 7, এটা 7 না হইতে 700 মনে করো, এটা কিন্তু 700, বুঝছো? ধরো 20 আপাতত কনসিডার করলাম না, এটা 50, এটা হলো 700। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু 35,000 হয়ে যাবে, বুঝছো? 35,000। এখন আমি কতটুকু কম লিখছি, এখানে আমি 20 কম লিখছি, বুঝছো? 20 কে হচ্ছে আবার 50 দিয়ে গুণ করতে হবে। তো 5 দুগুণে কত, 10 না? মানে আরো 1,000 যোগ হবে, বুঝছো? এই যে দেখো, এইভাবে আমি করে ফেললাম, আলটিমেটলি অ্যান্সার 36,000। এটা আমি অন্যভাবেও করতে পারতাম, এইসব ক্যালকুলেশন করা যায়, বুঝছো? এই যে আলটিমেট আমার অ্যান্সার কত, 36,000। দেখছো আমরা কিভাবে হাতে করে ফেললাম। তো তুমি আজকে এটা আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। নেক্সট ক্লাসে আমরা আরো সুন্দর সুন্দর কোশ্চেন সলভ করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।